আদানি ঘুষকাণ্ডের প্রতিবাদ, আরজিকর কাণ্ডের দ্রুত সুবিচার, মণিপুরে মাসের পর মাস ধরে চলা হিংসা মৃত্যু বন্ধ, অমিত শাহর বি.আর. আম্বেদকর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ, দুর্নীতি দূরীকরণ ও বেকারদের কাজের দাবিতে বুধবার কংগ্রেস ও যুব কংগ্রেসের অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধল রাজভবনের সামনে। যেভাবে 90 দিনে সিবিআই চার্জশিট ফাইল করতে অক্ষম থাকলো, সেটা আমরা দেখাতে চাই যে আজকের দিনের আলোর মতো পরিষ্কার মোদি আর দিদি ভাইয়ের সেটিং, ওরা যে ব্যাকরুম নেগোসিয়েশন করে ওরা যে আরজি করার ব্যাপারটা পুরো ধামাচাপা দিয়ে দিচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস টুডে। দুপুর 2:15 নাগাদ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে রাজভবনের দিকে এগোনোর চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। পুলিশ বাধা দিলে ব্যাপক অশান্তি শুরু হয়। একাধিক কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ। নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন করতে চাই, আদানি জি আপনার কে হয়? নরেন্দ্র মোদী সরকার আদানির বিরুদ্ধে কোন রকম প্রতিক্রিয়া নিচ্ছে না। মণিপুরে হিংসা চলছে, নরেন্দ্র মোদী মণিপুরে হিংসা বন্ধ করছে না। রাজভবন অভিযানের আগে ধর্মতলায় সভা করে যুব কংগ্রেস। সেই সভায় এক মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আরজিকর কাণ্ডের তিলোত্তমাকে নিয়ে মানুষের যে রোষ, মানুষের যে আক্রোশ প্রতিফলিত হচ্ছে, আমরা তাতেও সহমত পোষণ করতে চাই। কারণ আমাদেরই ঘরের আরেকটা মেয়ে, সে হাসপাতালে চাকরিরত অবস্থায় ধর্ষিত এবং খুন হয়ে যায়, এবং সেই খুনকে আড়াল করার জন্য সারা পশ্চিমবঙ্গের সরকার যেভাবে কুৎসিত মদত করেছে, আমরা তাকে নিন্দা করতে চাই, তাকে ভর্ৎসনা করে প্রতিবাদ করতে চাই। অধীর চৌধুরীর মানুষের মতন একজন সিনিয়র ব্যক্তিত্বকে সরিয়ে দেওয়া, এটা একটা কংগ্রেস তৃণমূলকে একটা বড় জায়গা ছেড়ে দিয়েছে, নিঃশ্বাসের জায়গা ছেড়ে দিয়েছে, সেটা পরিষ্কারভাবে বোঝা গেছে। কারণ ইন্ডিয়া জোট যেভাবে তৈরি করা হয়েছে, সেখানে কংগ্রেস কোনোভাবেই চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে তারা আটকাক, এবং সেই জন্য আজকে অধীর চৌধুরীর মতো একজন মানুষকে সরে যেতে হয়েছে। সভার পর মিছিল করে রাজভবনের দিকে রওনা দেন যুব কংগ্রেসের কর্মীরা। তাদের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। দুপুর 3:30টার সময় রাজভবনে ঢোকার চেষ্টা করেন যুব কংগ্রেসের কর্মীরা। পুলিশ বাধা দিলে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন কংগ্রেসের নেতাকর্মীরা। এটা লজ্জাজনক ব্যাপার, এটা বাংলার ইতিহাসে কলঙ্কজনক ব্যাপার। আমরা চাইছি বেকারদের চাকরি, আমরা চাইছি ভারতবর্ষ যে লুটছে, আমরা চাইছি মণিপুর যাক, মণিপুর পশ্চিম বাংলার বাইরে নয়। আমরা চাইছি আরজি করের মূল দোষীকে গ্রেফতার করা হোক। সব মিলিয়ে 42 জন কোথাও হাঁটাহাঁটাই করেছে দেখেছি, শুনলাম টিভিতে। 42 জন কংগ্রেস কর্মী আর 100 জন পুলিশ আর 80 জন মিডিয়া পার্সন। এখন তাদের মনে হয়েছে শীতের রোদ্দুরে কোথাও লাফালাফি করলে ছবি উঠবে, তা করেছে। বাংলার রাজনীতিতে এর কোনো প্রভাব নেই। আরজিকর ইস্যুতে ভবিষ্যতে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।